নমস্কার, আমি সুদেষ্ণা। এটা আমার প্রথম ভিডিও। ব্লগটি করতে চাইনি, কিন্তু ওই জয়পুরের মতো ছোট্ট একটা গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা চার্চ আছে সেটা জানতামই না। চার্চ, মিশন, এত সুন্দর ফুলের বাগান, এই যে বিভিন্ন রকমের ফুলের বাগান। ওখানকার মানুষদের সঙ্গে কথা বলে বন্ধুদের থেকে জানতে পারলাম যে এখানে আগে শুধু গোলাপ বাগান ছিল, এখন বিভিন্ন রকম ফুলের গাছ। এই যে বন্ধু শান্তনু, ও ভিডিওতে আসতে চাইছিল না, ছবিও তুলতে চাইছিল না। হ্যাঁ, চারিদিকে সুন্দর সুন্দর ফুল। কালকে এলে কেক খেতে পেতাম, আজকে এসেছি তাই কেক খেতে পাইনি। যদিও এতটা সুন্দর একটা জায়গা, বাড়িতে তো কেক খাওয়াই হয়েছে। এটা এখানে উমা, শান্তনু, মোনালিসা, এই যে ওদের আমি পিছনে থেকে ভিডিও করছি। হাই, সবাই তাকাও। এত বড় বড় গাছ, এত সুন্দর একটা চত্বর চার্চের। এখানে থেকে সাজানো শুরু হয়েছে। এই যে পাথরগুলো জড়ো করা আছে এক জায়গায়। বেথলেহেমের যিশুর জন্মের দৃশ্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই ছোট্ট একটা গ্রামের মধ্যে, জয়পুরের মধ্যে যে এত সুন্দর একটা চার্চ থাকতে পারে কেউ ভাবতেই পারবে না। চার্চের ভিতরে যদিও ঢুকতে পারিনি, ওখানকার জনবসতিকে, মানে ওখানে ভিতরে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন শুধুমাত্র সকালে প্রার্থনা সঙ্গীতের জন্যই খোলা হয়। কালকে নাকি সারাদিনটাই খোলা ছিল। চারিদিকে ফুলের গাছ। ফুলের ছবিগুলো আলাদা করে না তুললেই হতো না। ভিডিওতে চার্চের চত্বরটা বোঝা যাচ্ছে না দেখে, যদিও অনেকটা বড়। সামনে এটা খেলার মাঠ, আর ওই যে ওরা গার্লস হোস্টেলের দিকে যাচ্ছে, আমিও সঙ্গ নিচ্ছি আস্তে আস্তে। এদিকটাও গাছে ভর্তি পুরোটাই, আর চারিদিকে জিসাসের ছবি লাগানো। আমি ভিডিও করছিলাম তাই ওরাও সকলকে সম্বোধন করছিল। জল ট্যাঙ্ক, হ্যাঁ, এগুলো শোনার পরে অবাক। এই চাষগুলো সব এখানকার মিশনের ছেলেগুলো করে, ছেলে মেয়েগুলো একসঙ্গে। এটা রান্নাশালা, রান্নাঘর। মিশনের যে ছেলে মেয়েদের রান্নার ব্যবস্থা এখানে করা হয়। এবার আমরা চললাম গার্লস হোস্টেলের দিকে। এখানে চাষের শুরু, লাউ গাছ, ঝিঙে, পরুল, ওইদিকে সর্ষে, আলু, আরও অনেক রকম সবজি আছে, কাটা বেগুন। যতদূর চত্বরে দেখা যাচ্ছে চাষ হয়েছে, পুরোটাই এই মিশনের ছেলেমেয়েগুলো চাষ করা। অবশ্যই মিশনটা কাদের সেটাই বলা হয়নি। আদিবাসী সম্প্রদায়ের যে ছেলেমেয়েগুলো পড়াতে খুব ভালো পড়াশোনা করে, তারা এই মানে স্কলারশিপের মতো ব্যাপারটা, তারা এই মিশনে গিয়ে পড়াশোনা করে। সর্ষে চাষটাও স্টুডেন্টদের দিয়ে। বাপরে, আমাদের বয়সী ছেলেমেয়েগুলো এত ভালো ভালো চাষ করছে, আমাদের থেকে ছোট অবশ্য। এখানে আসার পরে আমরা দরজা খোলার কোনো ব্যবস্থা পাচ্ছিলাম না, গার্লস হোস্টেল তো, দরজাগুলো লাগানো ছিল, ভিতর থেকে লক করা। পাঁচিলের ওপর দিয়ে দেখার চেষ্টা করছিলাম। পাঁচিলের মানে মোবাইলের ক্যামেরার জন্য ভিতরটা দেখতে পেলাম, দেখতেই পেতাম না। যদিও জায়গাটা খুবই সুন্দর সাজানো ছিল, দূর থেকে দেখা যাচ্ছিল। দুঃখের ব্যাপার, দরজা খুলতে না পেরে আমরা বেরিয়েই যাচ্ছিলাম। তারপর আবার কোনো ক্রমে দরজার নিচের দিকে দেখলাম শিকলটা পড়ে আছে। লকটা হাতে করে একটু আলগা করে দিয়ে পিছনের দিকে দরজাটা ঠেলে দিলাম, তো দরজার লকটা খুলে গেল। এই যে ভিতরের চত্বর, গার্লস হোস্টেল।
অনেক বড়। যাওয়ার সময় জারবে এখানে চারিদিকে নিচেরটা ফুল দিয়ে সাজানো, বিভিন্ন ধরনের ফুল। আমার ভিডিওটাও ঠিকঠাক করা হয়নি। 20 তারিখ আর 25 তারিখ 24 তারিখ রাতেই যাওয়া হয়ে যায়। জায়গাটা দেখবো, এত সুন্দর উপভোগ করবো নাকি ভিডিও করব, সেটা নিয়ে আর কি দ্বন্দ্বে ছিলাম। এই যে এখানে আবার জিসাসের জন্মস্থান মানে সাজানো হয়েছে। এই সাজানোগুলো শুনলাম এখানকার স্টুডেন্টরাই করেছে, মানে গার্লস হোস্টেলের মেয়েগুলোর দ্বারাই সাজানো। আর এই যে ওরা সেলফি তুলতে ব্যস্ত। কি দারুণ! ফুলগুলো ভিডিওতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর গোলাপগুলো একে একে ফুটে আছে যে আলাদা করে ক্যাপচার না করে আর পারলাম না। নিচে এগুলো গাজর গাছ, তার সঙ্গে কিছু গাঁদার গাছ আছে, আরও বিভিন্ন ধরনের সবজির গাছ। বাইরে বেরিয়ে চলে এলাম, ওই যে পিছনে গেট, মানে ভিতরে প্রবেশের সময় ভিডিওটা স্টার্ট করতে পারি। মোনালিসা প্রস্তুতি ছিল না, কিন্তু বেরোনোর সময় এই বাইরের দিকটা ভিডিও করলাম। এই যে এখান থেকে স্টার্টিং শুরু হয়েছিল, গেটের বাইরে এই জায়গাটা। এবার সবাই ফেরার পথে, ওই সবাই সামনে এগিয়ে যাচ্ছে, আমিও তাদের সঙ্গে। এবার ভিডিও বন্ধ করার সময় চলে এসেছে। টাটা।